নরসিংদীর ঐতিহ্যবাহী পিঠা হচ্ছে এই নকশি পিঠা। হ্যাঁ, আমাদের অঞ্চলে এই পিঠাগুলো প্রতিটা ঘরে ঘরে পাওয়া যায় এই নকশি পিঠা। আর এই নকশি পিঠা খেতে কার না ভালো লাগে। আসসালামু আলাইকুম, ঘরকন্যা চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে এ টু জেড একদম নকশি পিঠার কিভাবে তৈরি করে তাই আপনাদের মাঝে শেয়ার করব। আর খুবই মচমচো হয়ে থাকে, একদম পারফেক্ট একটা রেসিপি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। আচ্ছা, এখানে আমি 2 কেজি চালের পিঠা তৈরি করব। তার জন্য আতপ চাল আমি গুঁড়ো করে নিয়েছি। এখন এগুলো আমি টেলে নেব। একটা ফ্রাই প্যানে আমি অল্প অল্প করে চালের গুঁড়িগুলো দিচ্ছি, আর চুলার আঁচ মিডিয়ামে রেখে এটা টেলে নেব। এটা বেশিক্ষণ টেলে নেব না, 3 থেকে 4 মিনিটের মতো চুলার আঁচ মিডিয়ামে রেখে টেলে নিতে হবে। যখন গুঁড়িটা একটু কালার চেঞ্জ হয়ে যাবে, একটু দানা দানা হয়ে আসবে, তখন আমি চুলা থেকে নামিয়ে ফেলবো। তো এভাবেই আমি বাকি যেই গুঁড়িগুলি রয়েছে সেগুলোও টেলে নিচ্ছি, চুলার আঁচ একদম মিডিয়ামে রেখে। তো বেশি চুলার আঁচটা বাড়িয়ে দিলে কিন্তু গুঁড়িগুলো পুড়ে যাবে। তো চুলার আঁচ মিডিয়ামে রেখে এই কাজটা করে নিতে হবে। আচ্ছা, তো এখানে আমার সবগুলো গুঁড়ি টেলে নেওয়া শেষ, আর এখানে আমি পানি বসিয়ে দিয়েছি। পানিটা যখন বলক চলে আসবে তখন এটার কাইটা আমি করে নেব। তার জন্য একটা বলে আমি টেলে রাখা গুঁড়িগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, আর এখানে লবণ দিয়ে দিল। তো আপনারা স্বাদ মতো এখানে লবণটা দিয়ে দিবেন। লবণটা দিয়ে এটা ভালো করে মিক্স করে নিতে হবে। আর এখানে আমি এবং আমার ছোট বোন মিলে এই পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। তো আমি এত একটা এই নকশি পিঠার ডিজাইন উঠাতে পারি না, তো আমি শুধু কাইটে আর কি নেড়ে চেড়ে দিচ্ছি। আচ্ছা, যাই হোক, তো এখানে আমি নাড়ছি আর আমার বোন গরম পানিগুলো ঢেলে দিচ্ছে। তো এই কাজটা কিন্তু একদম ঝটপট করতে হবে। পানি একজন ডালতে হবে আর অন্যজন নাড়ার উপরে থাকতে হবে, এটা গরম গরম অবস্থায়। তো এভাবে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে এটা 20 মিনিটের মতো রেখে দিতে হবে। এটা ভাপে আরও বাকি অংশটা হয়ে যাবে। তো এখানের কাজ হচ্ছে, এখানে টিনের কিছু অংশ নিয়েছে, আর হচ্ছে খেজুর গাছের কাটা, এগুলো নিয়ে নিল, আর একটা বাটিতে তেল নিয়ে নিচ্ছে। আচ্ছা, এখানে পিঠাগুলো তৈরি করে নিতে হলে কিন্তু আমাদের তেলের প্রয়োজন হবে অনেক। তো আমি 2 কেজি পিঠার জন্য এখানে 2 কেজি তেল নিয়েছি। তো আমি একে একে বলে দিব কতটুকু আমার তেল এবং গুড় এই 2 কেজি পিঠার জন্য ইউজ করা হয়েছে। তো আচ্ছা, 20 মিনিট পর আমি ঢাকনাটা উল্টিয়ে এটা মথে নিচ্ছি। তো অল্প অল্প করে দলা পাকিয়ে দিচ্ছি, আর আমার ছোটো বোন এগুলো মথে নিল। তো এই তো এখানে 4টা ডো আমি আলাদা করে নিয়েছি। এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে আবার 10 মিনিটের মতো এইভাবে রেখে দেব। তো 10 মিনিট পর অল্প অল্প কাই নিয়ে এটা একটা রুটির শেপ তৈরি করে নিতে হবে, আর রুটিটা কিন্তু একটু ভারী হতে হবে। খেয়াল রাখতে হবে এটা বেশি ভারীও হলে হবে না, আবার বেশি পাতলা হলেও কিন্তু ডিজাইনটা উঠবে না। হ্যাঁ, তো বেশি ভারী হলে কি আপনার ভাজতে অনেক সময় লাগবে, আবার বেশি পাতলা হলে এটা ডিজাইন উঠানো যায় না। তো একদম মিডিয়াম একটা রুটি তৈরি করে নিতে হবে, বেশি ভারীও না বেশি পাতলাও না। আচ্ছা, এখন আপনারা আপনাদের মন মতো ডিজাইন করে নেবেন। তো আমি এখানে একটা ডিজাইন শেয়ার করছি। তো এই প্রসেসে আপনারা বাকি আপনাদের মন মতো ডিজাইনগুলো করে করে এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। এই তো আমার ছোট বোন আবার ডিজাইনের জন্য ওস্তাদ। তো সে খুব সুন্দরভাবেই পিঠাগুলো তৈরি করে নিচ্ছে, আর আমি এখানে ভিডিও করে নিচ্ছি। তো আপনারা খুব সুন্দরভাবে ফলো করলেই বুঝে যেতে পারবেন এটা কিভাবে তৈরি করে নেওয়া হচ্ছে। হ্যাঁ, একটু খেয়াল করবেন, তাহলেই আপনারাও তৈরি করে নিতে পারবেন খুব সহজেই নকশি পিঠা। এই তো আমি এখানে একটা নকশি পিঠার ডিজাইন আপনাদের মাঝে শেয়ার করছি, আর বাকিগুলো আমি পরবর্তী ভিডিওতে একদম একটা একটা করে শেয়ার করব। তো এখানে একটা পিঠাই শেয়ার করছি। তো ওই ডিজাইনগুলো দেখতে আমার চ্যানেলটা অবশ্যই ফলো করবেন। আর এখানে একটা কলমের যে মুখাগুলো আছে সেগুলো দিয়ে এভাবে চেপে চেপে দিচ্ছে। এই ডিজাইনটা আমার কাছে অনেক ভালো লেগেছে। এই তো আবার কাঠির সাহায্যে মাঝখানে ছিদ্র করে দিচ্ছে, যার কারণে ডিজাইনটা আরও সুন্দরভাবে কিন্তু ফুটে উঠেছে।
এই তো এখন সাইড থেকে একটা খেজুরের কাটার সাহায্যে এটা কেটে দিচ্ছে। এই তো আপনারাও খেয়াল করলে খুব সহজেই পেরে যাবেন। এই তো তৈরি হয়ে গেল খুব সুন্দর একটা নকশি পিঠা। তো কেমন হয়েছে ডিজাইনটা অবশ্যই কিন্তু কমেন্টে বলবেন। এই তো তো সেমভাবেই আরেকটা পিঠা এভাবেই তৈরি করে নেবে, কিন্তু সেটার ডিজাইন হবে একদম আলাদা। তো তার জন্য একটা রুটি এখানে নিয়ে নিল, আর রুটির উপরে কিন্তু অবশ্যই তেলটা ব্রাশ করে নিতে হবে। তেলটা ব্রাশ করলে আপনার ডিজাইনগুলো একদম সুন্দরভাবে উঠবে। তো একই ডিজাইন, শুধু সাইড থেকে এটা আবার কেটে দিয়েছে। তো কোনটা বেশি ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে বলবেন। এই তো হচ্ছে সবগুলো পিঠে, তো আরও অংশ রয়েছে। তো এই হচ্ছে পিঠার ডিজাইনগুলো। তো আমি একে একে সব ডিজাইনগুলো শেয়ার করব। তো এইখানে আমি চুলায় ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সয়াবিন তেল। এখন আমি একে একে সব পিঠাগুলো ভেজে নেব, একদম চুলার আঁচ কিন্তু মিডিয়ামে রেখে। এই অবস্থা কিন্তু চুলার আঁচ একটুও বাড়ানো যাবে না, তাহলে উপরের দিকটা তাড়াতাড়ি কালার হয়ে আসবে আর ভিতরের দিকটা কিন্তু একদম নরম থাকবে। তো এই পর্যায়ে একদম চুলার আঁচ মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে একদম ধৈর্য সহকারে। যখন হালকা একটু ব্রাউন কালার হয়ে আসবে তখন এটা চুলা থেকে নামিয়ে ফেলতে হবে। আমরা প্রথম পর্যায়ে কিন্তু এটা শিরা দিতে পারবো না, তার জন্য এটা হালকা ভাজা দিয়ে উঠিয়ে ফেলতে হবে। তো আমি একে একে সব পিঠাগুলো সেমভাবেই ভেজে নেব। তো এইগুলো ভেজে নেওয়ার পর যদি আপনারা অনেক দিন পর্যন্ত এটা রেখে দিতে চান, পরে শিরা দিতে চান, তাহলে এটা রোদে দিয়ে একটু রোদ খাওয়াতে হবে আর কি। তো আমার এখানে রোদের ব্যবস্থা নাই বলে আমি 5 দিন পর এটা আর কি শিরা দিব, তার জন্য বের করে নিয়েছি। তো শিরার জন্য আমার লাগবে হচ্ছে গুড়। এখানে আমি হাফ কেজির মতো বা হাফ কেজির চেয়ে একটু বেশি হবে গুড় নিয়েছি। আচ্ছা, পুরোটুকু আমার লাগেনি। এখানে আমি 2টা গুড় আমি এভাবে কুড়িয়ে নিচ্ছি। তো এভাবে কুড়িয়ে নিলে কি আপনারা যখন জাল দিবেন তখন খুব সুন্দরভাবে এটা গলে যাবে। তো এই তো আমি এভাবেই 2টা গুড় কুড়িয়ে নিচ্ছি। তো গ্লাসে মেপে দিচ্ছি, তাহলে পানির ব্যালেন্সটা খুব সুন্দরভাবে বোঝা যায়। তো আমি এই গ্লাসের ভর্তি করে করে 3 গ্লাসের মতো এখানে গুড় দিয়ে দিলাম। আর 3 গ্লাসের গুড়ের জন্য আমার 1 গ্লাস পানি লাগবে। একদম সহজ হিসাব। তো এখন চুলায় বসিয়ে দিলাম, তারপর এটা আস্তে আস্তে জাল দিব আর একে একে আমি কিছু উপকরণ এখানে অ্যাড করব। তো দিয়ে দিলাম 2টা তেজপাতা। আমি 2টা তেজপাতা ছিঁড়ে দিয়ে নেড়ে মিক্স করে নিচ্ছি। আর এখানে দিয়ে দিলাম মৌরি, আর মৌরিটা আমি হাফ চামচের মতো দিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম এলাচ আর হচ্ছে দারচিনি। আচ্ছা, এখন বলক চলে এসেছে। বলক চলে আসার 4 থেকে 5 মিনিটের মতো এটা জাল করে নিতে হবে। যখন দেখবেন একটা সুতার মতো হচ্ছে তখন এটা চুলা থেকে নামিয়ে ফেলতে হবে। তো আমি আর একটু জাল করে নিচ্ছি। আর মৌরিটাও হচ্ছে অপশনাল, আমার কাছে ভালো লাগে বিদায় আমি দিয়েছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এখন এক সাইডে রেখে দিচ্ছি। তো এটা ঠান্ডা হলে কিন্তু আরেকটু ঘন হয়ে যাবে। তো এক সাইডে রেখে এখন আমি পিঠাগুলো ভেজে নেব। হ্যাঁ, আমাদের প্রথম অবস্থায় পিঠাগুলো ভাজতে কিন্তু 2 কেজি চালের পিঠা ভাজতে আমার 2 কেজি তেলও লাগেনি, প্রায় 1.5 কেজির মতো তেল লেগেছে প্রথম অবস্থায় ভেজে নেওয়ার জন্য। এই তো তার পরবর্তীতে আমার এইটুকু তেলেই আমি বাকি সব পিঠাগুলো একদম ভেজে নিয়েছি। এখানে হাফ কেজির চেয়েও কম হবে। তো আমার প্রায় টোটাল মনে হয় 2 কেজি পিঠা তৈরি করার জন্য 2 কেজির মতো তেল লেগেছে। তো আপনাদের একটু কম বেশি লাগতে পারে, তবে 2 কেজির মধ্যেই হয়ে যাবে। তো আচ্ছা, এখানে চুলার আঁচ একদম মিডিয়ামে রেখে একদম ব্রাউন কালার করে ভেজে নিয়ে সাথে সাথে গুড়ের যে শিরাটা আমি তৈরি করে নিয়েছি সেটাতেই ভিজিয়ে দিতে হবে। তো এই তো 30 সেকেন্ড কিংবা 1 মিনিটের মতো এটা ভিজিয়ে নামিয়ে ফেলতে হবে। তো আমি এই পিঠ ও পিঠ উল্টিয়ে গুড়ের সাথে একদম মিক্স করে নিচ্ছি যাতে শিরাগুলো খুব সুন্দরভাবে স্যুপ করে নেয়। আচ্ছা, এই তো দেখুন খুব সুন্দরভাবে কিন্তু শিরাগুলো ঢুকে গিয়েছে। তো আমি বাকি পিঠাগুলো সেমভাবেই গুড়ের সাথে একদম শিরা দিয়ে নিচ্ছি। দেখেন কালার দেখেই বুঝতে পারবেন যে শিরাটা কতটুক ভিতরে গিয়েছে।
তো আমি বাকি পিঠাগুলো সেমভাবেই তৈরি করে নেব। চুলার আঁচ একদম মিডিয়ামে রেখে এই পিঠাগুলো একদম ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। তো প্রথম অবস্থায় কিন্তু হালকা ব্রাউন করে ভেজে এটা রেখে দিতে হয়। আর দ্বিতীয় স্টেপে যখন শিরা দিবেন, শিরা দেওয়ার আগ মুহূর্তে এটা একদম ব্রাউন কালার করে ভেজে তারপর শিরা দিতে হবে। আচ্ছা, এই তো আমার নকশি পিঠার একদম A to Z আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি বুঝতে পারবেন এবং তৈরিও করে নিতে পারবেন। আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। দেখেন পিঠাগুলো জাস্ট অসাধারণ হয়েছে। দেখতে যেমন সুন্দর, খেতে কি বলবো, মানে কামড় দেওয়ার সাথে সাথে খুব সুন্দরভাবে মিক্স হয়ে যাচ্ছে। আচ্ছা, যাই হোক, তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।